বন্ধুগণ, বেরিয়ে পড়লাম ঘর থেকে রাতের কলকাতাকে উপভোগ করার জন্য। তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পারছো এখন কি হতে চলেছে একটু বাদে। ইয়েস, আমরা 25 ডিসেম্বর মানে জিসাস ক্রিসের বার্থডে সেলিব্রেশনের জন্য চলে আসলাম লেক টাউন। ভাই, আমার বাড়ি থেকে লেক টাউন একদম কাছে, পার্ক স্ট্রিট যাওয়া এই মুহূর্তে সম্ভব না। তো বাড়ির কাছে ভাবলাম লেক টাউন, এটা কেন মিস করব। প্রতিবার ভাবি আসবো আসা আর হয় না। দুই পুত্রকে বললাম, তারা বললাম না যাব না, তো কি আর করা। আমি আর আমার বর দুজনে মিলে চলে আসলাম লেক টাউন। ওয়াও, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। ভাই, আমার বাড়ির পাশে পার্ক স্ট্রিট আছে, এটা আমি শুনেছি, বাট এইভাবে উপভোগ করতে পারিনি। তো আজকে এসে কিন্তু মনটা অনেক ভালো লাগছে। তো বন্ধুগণ, আমি ক্যান্ডি হাজির হয়ে গেলাম 25 ডিসেম্বরের মেরি ক্রিসমাসের ভিডিও নিয়ে। তো এখানে মেলার মাঠে বিভিন্ন স্টল বসেছে। পিঠের দোকান দেখে ভাই লোভ তো সামলাতে পারছি না। তো যেহেতু বাড়িতে ছেলেদের রেখে এসেছি, যাওয়ার সময় নিয়ে যাব। মেলায় ঘুরতে আসা হবে, খাওয়া হবে না, সেটা কি করে হয় বলো তো। আর মেলার মাঠে গান হচ্ছে, শুনতে পাচ্ছি, এত ভালো লাগছে। তবে হ্যাঁ, ঠান্ডাটা কিন্তু খুব নয়, ভালো লাগছে। আর এই যে বন্ধুগণ, সামনেই মেলার যে প্রোগ্রামটা হচ্ছে, সেখানে আমি স্যান্টা ক্লজকে খুঁজে বেড়াচ্ছি, এখনও খুঁজে পাচ্ছি না। ভাবছি কোথায় গেল। তো আগে প্রোগ্রামে একটু গান শোনার জন্য চলে আসলাম। চারদিকে লোকে লোকারণ্য। ওয়াও, বেশ মজা লাগছে। গান তো শুনতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় লাইভ, তাহলে তো কোনো কথাই নেই। এই 25 তারিখ থেকে আগামী 1 তারিখ অবধি কোন কোন শিল্পী আসবে লেক টাউনে, সেগুলো সব অ্যানাউন্সমেন্ট করলো। তো বন্ধুগণ, তোমরা যারা এই ভিডিওটা দেখবে, তারা যদি মনে করো লেক টাউন বা তার আশেপাশে যারা থাকো এসে এই প্রোগ্রামটা দেখবে, তাহলে অনায়াসে চলে আসতে পারো। সত্যি লেক টাউনটা এত সুন্দর করে সাজিয়েছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর এখানে আসছে সারেগামাপায়ের বিভিন্ন শিল্পীরা, জিৎ গাঙ্গুলি, ঊষা উত্তুপ, এরকম অদিতি মুন্সি, প্রত্যেক দিন কেউ না কেউ সেলিব্রিটিরা আসছে। তো বন্ধুগণ, তোমরা যদি তাদের গান শুনতে চাও, সামনাসামনি দেখতে চাও, তাহলে তোমাদেরকে অতি অবশ্যই লেক টাউন শ্রীভূমির কাছে আসতে হবে, দেখতে হবে, আর মজা করতে হবে, আর চুটিয়ে অবশ্যই খেতে হবে। ভাই, শীতকাল মানে খাওয়া দাওয়া। আমার বর তো রেগে ফুলে যাচ্ছে, কারণ আমি তাকে খেতে দিচ্ছি না। যাই, তুমি ডায়েটে আছো, খাবে না। যাই হোক, যাওয়ার সময় একটু তো অবশ্যই খাওয়া খেয়ে করবো। তো দেখো, এই যে পেয়ে গেছি অবশেষে স্যান্টা বুড়োকে। ওয়াও, কিন্তু ভাই সে কিন্তু দাঁড়িয়েই আছে, গিফটের ঝোলা দেখতে পাচ্ছি না। তো আমিও একটু ছবি তুলে নিই, গিফট না হয় পেলাম, কি আর করা যাবে। ঠান্ডা একটু একটু আমারও লেগেছে। তো আমার বর আমাকে বলছে চলো এবার একটু প্রোগ্রামে যাই, প্রোগ্রামটা দেখি, কত সুন্দর সুন্দর গান হচ্ছে। তো কি আর করার, আমিও চলে আসলাম গান শুনতে। গান শুনলাম, মজা করলাম। এর গানগুলো এত মজার, আর ক্রিসমাসের গান সে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। অতি অবশ্যই করবে জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য বেল। থাক ভাই, আমার গলায় শুনে লাভ নেই, তোমরা এখানেই শুনতে থাকো। তো বন্ধুগণ, 2024-এর ক্রিসমাস খুব মজা করলাম, আনন্দ করলাম। তোমরা কেমন মজা করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা তাহলে লাইক
লাইক করবে এবং শেয়ার করবে। আর ভাবছি কখন বাড়ি যাব, কারণ আমার বড় ছেলের সামনে এক্সাম। ওরা তো ভাবছে মা বাড়িতে নেই মানে মজা, একজন তো ল্যাপটপে গেম খেলবে আর ছোটটা মোবাইলে। তো কি আর করার, প্রোগ্রামটা শেষ হয়ে গেলে আমরা বাড়ি যাব। সবাই খুব আনন্দ করছে, দেখতে পাচ্ছ। মেরি ক্রিসমাস সবাইকে বলা হচ্ছে। তো বন্ধুগণ, সামনেই কিন্তু আরেকটা মজার আনন্দ অনুষ্ঠান আসছে। হ্যাঁ, ঠিক ধরেছ, হ্যাপি নিউ ইয়ার। 31st নাইটে এখন বলতে পারছি না, বাড়িতে প্রোগ্রাম হবে। কী করা যাবে, কারণ তোমরা জানো আগের ভিডিওতে রিসেন্টলি আমার শ্বশুরমশাই গত হয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারছি না আমার বাড়িতে যে প্রতি বছর 31st নাইটে প্রোগ্রাম হয় সেটা কত দূর কী হবে। হলে তো ডেফিনেটলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি না হয় তাহলে ভাবছি এখানেই চলে আসব। প্রতিবার এখানে আসি, মানে আসি ভাববো, কিন্তু যেহেতু বাড়িতে প্রোগ্রামটা হয় তো এই কারণে আমাদের আসা হয় না। কিন্তু যদি এবার কোনো কারণে না হয় তো অবশ্যই আসবো। তো মেলার মাঠে আবার চলে আসলাম, একটু পিঠে নিয়ে বাড়িতে যাব ছেলেদের জন্য। রাত অনেক হয়েছে, বাড়ি যাই। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।